কোরআনটা কি? যারা মনে করে আমরা সঠিক রাস্তায় চলবো, সঠিক রাস্তায় যারা চলতে চায় তাদের জন্য সঠিক রাস্তা দেখায় হচ্ছে কোরআন। তারপর কি বল? ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে যে পার্থক্য বিধানকারী তার নাম হচ্ছে কোরআন। সে কোরআনে আমরা পড়ি না, কোরআনে আমরা জানি না যে কোরআন অবতীর্ণ হয়েছিল রমজান মাসে, যে কোরআন অবতীর্ণ করেছিল মানুষের হেদায়েতের জন্য, যে কোরআন অবতীর্ণ করা হয়েছিল সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য, যে কোরআন অবতীর্ণ করা হয়েছিল মানুষ যাতে সঠিক রাস্তায় চলতে পারে সেই রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন পাহাড়ে চললেন, পাহাড়ের যখন চূড়ায় চড়ে গেলেন, উনি দেখছেন বিরাট চিৎকার, মানুষের বাঁচাও বাঁচাও একটা বিরাট চিৎকার, মানুষের ভয়ানক চিৎকার, যেমন বলছে যে কুকুর বা অন্য কোনো প্রাণী যেমন বিরাট ভাবে চিৎকার করে, মানুষ সেই রকম ভাবে বিরাট ভাবে চিৎকার করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সঙ্গীদায়কে জিজ্ঞাসা করলেন, ও আমার সঙ্গীদায়, এই যে বিরাট চিৎকার, বাঁচার একটা বিরাট কাহুতি মিনতি, কিসের চিৎকার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, যাদেরকে জাহান্নামে রাখা হয়েছে জাহান্নামবাসীদের এটা একটা বিরাট চিৎকার, বিরাট চিৎকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনের দিকে অগ্রসর হলেন, কিছু ব্যক্তিকে দেখলেন যেমন ভাবে ছাগল জবাই করার পরে তার পেছনের ঠ্যাঙের পেছনের পায়ে যে মোটা শিরা, ওর ভিতরে ওই আংটা দিয়ে যেমন ভাবে উবুড় করে এইভাবে একটা ঝুলিয়ে রাখে, তার মুখ দিয়ে মানে টুপড়ে টুপড়ে রক্ত পড়তে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এমন কিছু মানুষ, যে মানুষগুলোকে ওইভাবে পায়ের শিরার মধ্যে আংশুড়ি দিয়ে উল্টো ভাবে ঝোলানো আছে, তাদের মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সঙ্গীদ্বয়, এইসব মানুষদের সঙ্গে কেন এমন ব্যবহার করা হচ্ছে? কি এমন অপরাধ করেছে তারা? সঙ্গীদ্বয় বললেন, এরা এমন কোনো অপরাধ করেনি। এরা কি করেছিল? দুনিয়ার মধ্যে সিয়াম রেখেছিল, কিন্তু সিয়ামের সময় হবার পূর্বেই তারা ইফতার করত, এই জন্য এদের সঙ্গে এই শাস্তি দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন, রোজা থাকার পরও যদি কিছুক্ষণ আগে ইফতার করার জন্য যদি এই শাস্তি হয়, আমি আপনি যারা আলসানি করে, আমি আপনি যারা অলসতা করে রোজা রাখছি না, তাদের সঙ্গে কি ব্যবহার করা হবে, এটাই আপনাকে ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতএব যে ব্যক্তি তোমাদের মধ্যে রমজান মাস পাবে, খালি হয়ে বসেন না, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন অবশ্যই অবশ্যই সিয়াম রাখে। এখন সিয়াম রাখার এখানে অর্ডার করেছেন, অবশ্যই অবশ্যই রাখে। ফামান কানা মারিজান আও আলা সাফারিন, তারপর পরে আবার আল্লাহ একটু সল করে দিলেন, কি? তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সেজন্য অন্য কোনো মাসে অসুস্থ থেকে যখন সে সুস্থতা লাভ করবে, সফর থেকে সে যখন বাড়িতে ফিরবে, সে যেন তার গণনাটাকে পূর্ণ করে নেয়। যদি 5টা ছেড়ে যায়, 5টা যেন পূর্ণ করে নেয়। মহিলাদেরকে বলেছিলাম, মহিলাদের যখন হায়াস এবং নেফাস হবে, মানে বাচ্চা প্রসব করার পরে বা মাসের যে সমস্যা, এইগুলো হলে রোজা রাখবে না। যদি বাচ্চা হবার মুখী হয়, দেখা যাচ্ছে 8-9 মাস হয়ে গেছে, এই অবস্থায় সিয়াম থাকলে বাচ্চার কোনো ক্ষতি হতে পারে, বা প্রথম 1-2 মাস হলো বাচ্চা হয়েছে, বাচ্চার যদি সিয়াম থাকেন দুধ কমে যাবে, বাচ্চার অসুবিধা হতে পারে, এমন সময় যদি হয়ে যায় তাহলে আপনি সিয়াম এখন ভঙ্গ করেন, পরে সেটা পূর্ণ করতে হবে। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লি সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন তার অশেষ রহমের দ্বারা তিনি আমাদেরকে ভালোবাসেন। এই জন্যে একটা বছর পরে আবার রমজানুল মুবারক মাস আমাদেরকে পাইয়ে দিয়েছেন। যারা আমরা রমজানুল মুবারক মাস পেয়েছি তারা সৌভাগ্যবান। তাদের উচিত হচ্ছে রমজান মাস সামনে পেয়ে গোনাগুলোকে মিটিয়ে নেওয়া। অনেক যুবক যুবতী আমরা দেখেছি, খবরে শুনেছি, যারা আমরা কথাই বলি বয়স হওয়ার আগেই তারা মারা গেছে। গত পরশু দিনও শুনেছেন, তেঁতুলের ওখানে বাবা মেয়ে মোটরসাইকেলে যাচ্ছিল, লরির সঙ্গে ধাক্কা খেয়ে বাবা মেয়ে এক জায়গায় ডেড। তারা যখন বাড়ি থেকে বাইর হয়েছিল, তার স্ত্রী মানে মেয়েটার মা, সেও কিন্তু জানতো না যে আমার স্বামী আর মেয়ে যাচ্ছে, এরা লাশ হয়ে বাড়িতে ফিরবে। আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে জীবন্ত রেখেছেন,
এটা সৌভাগ্য এই জন্যে যে অনেক পাপ আমরা করেছি, ছোটবেলা থেকে অনেক ভুল করেছি, যখন থেকে ভুল করার কথা ছিল না তখন থেকে ভুল করছি। সেই ভুলগুলো যাতে আমরা মিটিয়ে নিতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে রমজান মাস রেখেছেন। যে আল্লাহ আমাদের ভাগ্যে রমজান মাস রেখেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, আখিরি নবী, যিনি রহমাতুল আলামিন, যিনি হাসরের মাঠে শাফাআতকারী, যাকে সর্বপ্রথম কিয়ামতের দিন উঠানো হবে, যিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, যিনি একমাত্র আল্লাহর সামনে সুপারিশ করবেন, সেই মহামানব সারা বিশ্বের নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াত পড়েছি, সূরা মারিয়ামের 63 নম্বর আয়াত পড়েছি, সূরা দোখানের 51 নম্বর আয়াত পড়েছি, বুখারী মুসলিমের কয়েকটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের রমজান মাসের 4 তারিখ, রমজান মাসের আজকে 4 তারিখ, 4টে সিয়াম আমরা পালন করতে চলেছি। একটু আগেই আমি বলছিলাম তারাই সৌভাগ্যবান যারা রমজান মাস পেল এবং পূর্বের গুনার খাতাটাকে মিটিয়ে নিতে পারল। আমি আপনি যারা রমজান মাস পেয়েছি, এই হাদিসের দিকে লক্ষ্য করে আমরা কি পেরেছি বা পাচ্ছি পূর্বের গুনাহ খাতাকে মিটিয়ে নেওয়া? কিভাবে মিটাবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি একটা ছোট হাদিস দেখেন, উনি বলছেন মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখলো, কি অবস্থায় রাখলো? ঈমানান ওয়া ইহতিসাবান, নেকির আশায় এবং ঈমান সহ। ভালো করে বুঝবেন হাদিসটা। নেকির আশায় ঈমান সহ যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার পূর্বের সমস্ত গুনাহসমূহকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে ব্যক্তি রমজান মাস পেল, রমজানের রোজা রাখলো, সিয়াম রাখলো, কি অবস্থায়? কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমি ইফতার দেব, আমি যদি রোজা না রাখি তাহলে আমার ইফতার নেবে না, এমন কোনো নিয়তে নয়। বাড়ির কোনো পাশের লোক আমাকে খারাপ বলবে, এমন কোনো নিয়ত নয়। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখবে, কি উদ্দেশ্যে? নেকির উদ্দেশ্যে। কি সাথে নিয়ে? ঈমানকে সাথে নিয়ে। তাহলে ঈমানকে সাথে নিয়ে নেকির উদ্দেশ্যে যে ব্যক্তি রোজা রাখবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার পূর্বের সমস্ত গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এখন আসি, এর আগে বলেছি কি যে রমজান মাস পেল, নিজের পূর্বের গুনাহ খাতা মিটাতে পারলো না, সে কেমন মানুষ? আর এই হাদিসে বলছেন যে ব্যক্তি রোজা রাখবে পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। তবে ভেঙে দেই, পূর্বের গুনাহ বলতে আগেও বলেছি গুনাহ হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে সাগিরা আর একটা হচ্ছে কাবিরা। সাগিরা মানে ছোট, কাবিরা মানে বড়। সাগিরা যেগুলো গুনাহ, টুকটাক যেগুলো গুনাহ হয়, এই গুনাহগুলো এই রোজা রাখলে মাফ হয়ে যাবে। কিন্তু কাবিরা গুনাহ যদি আপনার দ্বারা হয়ে থাকে, জেনা, ব্যভিচার, সুদ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, আপনার এইভাবে মিথ্যা সাক্ষ্য দেওয়া, আপনার গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, কোনো মানুষকে হত্যা করা, এইভাবে যে গুনাহগুলো আছে এগুলো কাবিরা গুনাহ। এমন কোনো গুনাহ যদি আপনার দ্বারা হয়ে যায় তাহলে উচিত হচ্ছে সেই গুনাহকে সামনে রেখে আল্লাহর কাছে তওবা করা, যে আল্লাহ আমি ভুল করেছি, আমি দ্বিতীয় এই ভুল আর করবো না, এটা হচ্ছে তওবা। তাহলে কাবিরা গুনাহ মাফ করতে গেলে আপনার সিয়াম রেখে হবে না। কাবিরা গুনাহ মাফ করাতে গেলে আল্লাহর কাছে বসে একান্তভাবে, একানিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে সেই গুনাহকে সামনে রেখে ফিরে আসা, যে আল্লাহ আমি যে ভুল করেছি এই ভুল আর করবো না। তাহলে রমজান মাস আমাদের মাঝে এসেছে, আমরা যারা মুমিন, আমরা যারা সিয়াম রেখেছি, সিয়াম রাখছি, তাদের উচিত হবে আল্লাহর কাছে এই মাসে বসে তওবা করা। আমরা যদি নেকির উদ্দেশ্যে সিয়াম করি তাহলে সাগিরা গুনাহ আমাদের মাফ, কাবিরা গুনাহগুলো আমাদের দ্বারা যাদেরই হয়েছে, জেনা হোক, ব্যভিচার হোক, যা কিছু হোক না কেন, এই মাসে বসে আল্লাহর কাছে একানিষ্ঠভাবে ক্রন্দন করেন এবং বলবেন যে আল্লাহ আমি যে ভুল করেছি, কথা দিচ্ছি যতদিন আমার জীবনে আয়ু আছে এই ভুল আমি আর কখনো করব না। এইভাবে আল্লাহর কাছে এসে নত স্বীকার করে আল্লাহর কাছে তওবা করা।
রমজান মাসটা আসলে কি, এ মাসে আমাদের কি হবে, এই বিষয়ে পবিত্র কোরআন কি বলছে আমরা একটুখানি দেখে নিই। পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 185। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান সেই মাস, শাহরু রমাজানাল্লাযী, রমজান সেই মাস, আল্লাযী যে মাসে কি হয়েছিল, কোরআনকে অবতীর্ণ করা হয়েছিল। তাহলে রমজান মাস সেই মাস যে মাসে পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন। কিসের জন্য? হুদাল লিন-নাস, মানুষদেরকে হেদায়েতের জন্য, ওয়াবায়্যিনাতিন মিনাল হুদা, সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ, ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার পার্থক্য বিধানকারী হচ্ছে কোরআন। একটু মানেটা বলেন, তারপরে ব্যাখ্যা করছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন, অতএব তোমাদের মাঝে যে ব্যক্তি রমজানের মাস পাবে সে যেন রোজা রাখে। ওয়ামান কানা মারিজান আও আলা সাফারিন, এমত অবস্থায় রমজান মাসে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা সফরের হালাতে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সেজন্য অন্য কোনো মাসে তার গণনাটাকে পূর্ণ করে নেয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ আমাদের জন্য সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ আমাদের জন্য কঠিন করতে চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে আমাদেরকে হেদায়েত দান করেছেন এজন্য আল্লাহর কাছে তাকবীর, আল্লাহর কাছে বড়ত্ব বয়ান করা, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। এবার একটু ব্যাখ্যায় আসি। পবিত্র কোরআনে আল্লাহ বললেন, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সেই মাস যে মাসে আল্লাহ পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছিলেন। কারণ কি? হুদাল লিন-নাস, মানুষদেরকে হিদায়াতের জন্য। তাহলে কোরআন আমাদের মাঝে অবতীর্ণ হয়েছে আমাদের হেদায়েতের জন্য। এখন আমি আপনি কোরআনকে সামনে রেখে কতজন হেদায়েত পেয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। কোরআন আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, তাহলে আমি আপনি কোরআনকে সামনে রেখে হেদায়েত পেয়েছি তো? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কোরআন যদি আমি হাত তুলতে বলি, অধিকাংশ মানুষ হাত তুলবেন যে কোরআন পড়তে জানি না। 2-5 জন যারা আমরা পড়তে জানি, আমি যদি বলি আপনি কোনোদিন অর্থ সহ পড়েছেন, হাত উঠবে কিনা আমার সন্দেহ হয়। তাহলে কোরআন যে আমাদের কাছে পাঠানো হয়েছে হেদায়েতের জন্য, তার মধ্যে কি আছে যদি সেটাই না বুঝলাম, তাহলে তার থেকে আমরা কিভাবে হেদায়েত পাবো? একটা বাচ্চা ছেলে যখন সে মুখস্থ করে কি আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ হিরে দাদা মরমরতেন ঠাকুর দাদার বউ কুমোর বাড়ি গরু গাড়ি, এই যে বিভিন্ন কবিতা তারা মুখস্থ করে, হট্টিমাটি টিম তারা মাঠে পাড়া টিম, হট্টিমাটিম টিম কি জানে না, মাঠে পাড়া টিম কি জানে না, কোনটা অক্ষর তারা জানে না, আসলে কি বলছে সেটা তারা জানে না, তাদের ঠোঁটের কাছে এসেছে তারা শুধু মুখস্থ করে চলেছে, তাদের ভাবার্থ কি তারা জানে না, তারা সেখানে কি বলতে চাইছে তারা জানে না। তাদের সঙ্গে আমরা যারা কোরআন পড়তে পারি এদের পার্থক্যটা কতটা, এটা আমি আপনি যদি নিজেরাই ভাবি তাহলে বুঝতে পারবো। সূরা ফাতিহা, কিছুদিন আগে একজন একটা সূরা ফাতিহা শুনলাম, আল্লাহু আকবার, অনেক দিন থেকে নামাজ পড়ে আসে যায়, সূরা ফাতিহা শুনি। তো সূরা ফাতিহা যা শুনেছি, সূরা ফাতিহার সামান্য অক্ষরের যদি বিন্যাস ঘটে, একই অক্ষরের যদি বিন্যাস ঘটে তাহলে তার অর্থ পাল্টিয়ে যায়। আর এমন সূরা ফাতিহা আমরা বলছি শাব্দিক শব্দগতভাবে মানে পাল্টে যাচ্ছে, শব্দ ছেড়ে যাচ্ছে। আমি নামাজের পরে এই শেখার জন্য কিছুদিন ধরেছিলাম, ধরলে আবার মুসল্লি কমে যায়, যদি একটু ধরা হয় তাহলে মুসল্লি কমে যায়। সূরা ফাতিহাটা যা পড়েছে শুধুমাত্র এতটুকু দেখেন, কাল্ব আমরা এই যে ছোট কাপ আর বড় কাপ বলি, এই কাল্ব একটা কাল মানে হচ্ছে কি কুকুর, আর কল্ব মানে হচ্ছে অন্তর। কল্ব মানে অন্তর, যেটা নোকতালা কাপ ওইটা দিয়ে কপ লাম্বা, কল্ব এর মানে অন্তর। আর যেটা ছোট কাপ বলি কাপ লাম্বা কল্ব, এর মানে হচ্ছে কুকুর। তাহলে এই ছোট কাপের জায়গায় বড় কাপ উচ্চারণ করলে এতটা অর্থ ঘুরে যায়। আর আজকে তো আমরা যে কজন জানি, সে তো বললাম না সূরা ফাতিহাটা শুনেছি, সূরা ফাতিহা কোন এক জায়গায় শুনছিলাম, বেশ কিছু এই 1 মাসের মধ্যে হবে। তো সূরা ফাতিহার মধ্যে অন্তত 4 থেকে 5 জায়গায় মানে বিশালভাবে ভুল, মারাত্মকভাবে ভুল আছে। কোনো এইভাবে কফ আর কাপের ভুল না, শব্দগতভাবে তারা ভুল পড়ে চলেছে, আশ্চর্য হয়ে যাবেন। তাহলে কোরআন আমি কি বলেছি, হুদাল লিন-নাস, আল্লাহ বললেন কোরআনকে আমি পাঠিয়েছি মানুষের হেদায়েতের জন্য। কি হেদায়েত পাচ্ছে আমি আপনি? যে কজন বাড়িতে কোরআন আমাদের আছে, যদি কোরআন হঠাৎ করে খুঁজতে যায় তাহলে দেখবেন কোরআন যে তাকের থেকে পারে, তাকের ওপরে কোরআন আছে, কোরআন অন্তত এতটা পুরো করে পড়ে গেছে ময়লা, যেটির পায়খানা পড়েছে, মানে কোরআন তো পড়া হয় না।
মা বোনেরা যাও অল্প অর্ধেক পড়েন, হয়তো রমজান মাস আসলে পড়েন, ঈদ হয়ে গেলে ফাইন করে ভাস করে চুমুটুমুখে বুকে একবার পাজা করে নিয়ে মহাব্বতের সঙ্গে ভালোবেসে আলমারির উপরে আবার রেখে দেয়, আবার 11 মাস পর রমজান আসলে তোমার সাথে দেখা হবে। এর মানে কোরআন নয়। হুদাল্লিন নাস, এইভাবে আল্লাহ আমাদেরকে হিদায়াতের কথা বলেননি। কোরআন আমাদের অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, তাতে কি বলছে সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। হুদাল্লিন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ। তাহলে কোরআনটা কি? যারা মনে করে আমরা সঠিক রাস্তায় চলবো, সঠিক রাস্তায় যারা চলতে চায় তাদের জন্য সঠিক রাস্তা দেখায় হচ্ছে কোরআন। তারপর কি বল? ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে যে পার্থক্য বিধানকারী তার নাম হচ্ছে কোরআন। সে কোরআনে আমরা পড়ি না, কোরআনে আমরা জানি না যে কোরআন অবতীর্ণ হয়েছিল রমজান মাসে, যে কোরআন অবতীর্ণ করেছিল মানুষের হেদায়েতের জন্য, যে কোরআন অবতীর্ণ করা হয়েছিল সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য, যে কোরআন অবতীর্ণ করা হয়েছিল মানুষ যাতে সঠিক রাস্তায় চলতে পারে সেই রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছিল। ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুম, পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমাদের মধ্যে কেউ এই রমজান মাস পেয়ে যায়, ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুম, অতএব তোমাদের মধ্যে যখন কেউ রমজান মাস পেয়ে যায় সে যেন অবশ্যই অবশ্যই সিয়াম রাখে, অবশ্যই অবশ্যই যেন রোজা রাখে। কোনো কারণে, বিনা কারণে যদি আপনি রোজাটা ছেড়ে দেন, আপনার ছেলে মেয়ে যখন বয়স হয়েছে ছেলে মেয়েকে আপনি রোজা রাখতে বলেন, এমন কোন পৃথিবীতে ইতিহাস নেই যে রোজা রেখে না খেয়ে সে এমনি এমনি এইভাবে হার্ট অ্যাটাক করে মারা গেছে, না খেয়ে মারা গেছে রোজার মাসে, রোজা থাকতে থাকতে, এমন কোন ইতিহাস পৃথিবীতে পাবেন না। এমনি কোন মানুষ রাগ করে 2 দিন 3 দিন 4 দিন খায়নি, সে হয়তো হার্ট অ্যাটাক করে মারা গেছে, বিষয়টা আলাদা। তারপরও না খেয়ে মানুষ মরে, মানে লাখে একটাও খুঁজে পাওয়া মুশকিল। খেয়ে মানুষ মরে, খেয়ে মানুষ মরে। ওই পাশের থেকে একটু নরম মাল দাও, এই নরম মাল খাচ্ছি জমে যাচ্ছে, এতেই মরে যায়। বেশি হার্ট স্ট্রোক বলেন, স্ট্রোকে যা বলেন, খেয়ে মানুষ মরে, না খেয়ে মানুষ মরে না। সিয়াম আপনি ইচ্ছাকৃতভাবে কাজা করতে পারেন না। আপনার জন্য দুটো অপশন দিয়েছেন আল্লাহ, ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুম, অতএব আমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন অবশ্যই অবশ্যই সিয়াম রাখে। সিয়াম নিয়ে দু একটা কথা বলি। সিয়াম যদি ডাইরেক্ট কেউ অস্বীকার করে সেই ব্যক্তিকে বলা হচ্ছে কাফের এবং মুরতাদ। যে ব্যক্তি ডাইরেক্ট অস্বীকার করবে, ধর সিয়াম রাখে কি, আমার ঘরে চাল নেই আমি ও রাখতে যাব কেন? ঘরে চাল থাকতে, মানে দোকানে মাংস থাকতে, পকেটে টাকা থাকতে আমি সিয়াম রাখতে যাব? রোজা থাকতে, রোজা থেকে আমার কি লাভ? ডাইরেক্ট অস্বীকার। যদি কেউ, ইমাম সাহাবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কেউ রোজাকে এইভাবে অস্বীকার করে, রোজা রাখে না মানুষ দুটো কারণে, ভালো করে বুঝবেন। 1, কোন মানুষ ডাইরেক্ট অস্বীকার করে। 2, কোন মানুষ এটা আলসেমি, মানে অলসতা যাকে বলে, অলসতা করে রাখে না, দুটো কারণে। তো কোন মানুষ যদি এইভাবে ডাইরেক্ট অস্বীকার করে রোজা রেখে আমার কি লাভ? বাড়ি চাল থাকতে আমি না খেয়ে শুকাবো কেন? এইভাবে যদি অস্বীকার করে তো বলা হচ্ছে মুরতাদ। এমনকি এও পর্যন্ত আব্দুল হামিদ ফাইজিয়াল মাদানী উনি ওনার বইতে লিখছেন, তার মুসলিম, মানে তার দাফন কাফন, তার জানাজা, তার মুসলিম গোরস্থান যদি এই আকীদার উপরে যদি মারা যায় সেখানে তাকে জানাজা দেওয়া হবে না। এখন যদি কেউ আলসেমি করে না, সে জানে রোজা রাখতে হয়, না রাখলে পাপ হয়, তারপরে কোনো কারণে সে রাখেনি, তার অবস্থাটা কি একটা হাদিস বলে দিই। তাহলে যে অস্বীকার করে সে মুরতাদ, আর যে স্বীকার করার পরে রাখে না তার অবস্থাটা কি একটুখানি বলে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনি একদিন রাতে স্বপ্ন দেখছেন 2 জন ব্যক্তি ওনার 2 বাহুদের কোথায় নিয়ে চলেছেন। এমত অবস্থায় একটা পাহাড়ের পাদদেশে যখন নিয়ে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আপনি পাহাড়ে চড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি পাহাড়ে চড়তে জানি না, পাহাড়ে চড়তে পারবো না। ওনারা বললেন যে আমরা আপনাকে সাহায্য করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন পাহাড়ে চললেন, পাহাড়ের যখন চূড়ায় চড়ে গেলেন, উনি দেখছেন বিরাট চিৎকার, মানুষের বাঁচাও বাঁচাও একটা বিরাট চিৎকার, মানুষের ভয়ানক চিৎকার, যেমন বলছে যে কুকুর বা অন্য কোনো প্রাণী যেমন বিরাট ভাবে চিৎকার করে, মানুষ সেই রকম ভাবে বিরাট ভাবে চিৎকার করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সঙ্গীদায়কে জিজ্ঞাসা করলেন, ও আমার সঙ্গীদায়, এই যে বিরাট চিৎকার, বাঁচার একটা বিরাট কাকুতি মিনতি কিসের চিৎকার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যাদেরকে জাহান্নামে রাখা হয়েছে, জাহান্নামবাসীদের এটা একটা বিরাট চিৎকার, বিরাট চিৎকার।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনের দিকে অগ্রসর হলেন, কিছু ব্যক্তিকে দেখলেন যেমন ভাবে ছাগল জবাই করার পরে তার পেছনের পায়ে যে মোটা শিরা, ওর ভিতরে ওই আংটা দিয়ে যেমন ভাবে উবুড় করে এইভাবে একটা ঝুলিয়ে রাখে, তার মুখ দিয়ে মানে টুকরিয়ে টুকরিয়ে রক্ত পড়তে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এমন কিছু মানুষ, যে মানুষগুলোকে ওইভাবে পায়ের শিরার মধ্যে আংশুর দিয়ে উল্টোভাবে ঝোলানো আছে, তাদের মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সঙ্গীদ্বয়, এইসব মানুষদের সঙ্গে কেন এমন ব্যবহার করা হচ্ছে? কি এমন অপরাধ করেছে তারা? সঙ্গীদ্বয় বললেন, এরা এমন কোন অপরাধ করেনি। এরা কি করেছিল? দুনিয়ার মধ্যে সিয়াম রেখেছিল, কিন্তু সিয়ামের সময় হবার পূর্বেই তারা ইফতার করত, এই জন্য এদের সঙ্গে এই শাস্তি দেওয়া হচ্ছে। চিন্তা করতে হবে এখানে এটা, যদি সিয়াম রাখার পরেও শুধুমাত্র আলসেমির জন্য, শুধুমাত্র অলসতার জন্য সময়ের পূর্বে হয়তো 10 মিনিট পরে এরকম ভাবে খাদ্য যখন সামনে এসেছে, এটা স্বাভাবিক। হঠাৎ করে খাদ্য ওই সময়টার জন্য বিরাট লোভ লাগে, যদি ওই সময়টা যখন আপনি খান না, একটা ঘরের মধ্যে যদি বসে আপনার সামনে ভাজাভুজি থাকে, আপনার সামনে খিচুড়ি মাংস আমাদের এখানে ফেমাসে থাকে, যদি বিরানও থাকে, কোনো ব্যক্তি যখন ওই খাদ্য নিয়ে চুপচাপ যখন বসে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতা আমার বান্দাদেরকে দেখ, সে ব্যক্তি একা একা ঘরের মধ্যে বসে আছে, 16 ঘন্টা না খেয়ে আছে, তার প্রিয় খাদ্য তার সামনে রাখা আছে, কিন্তু শুকোই তাও খায় না। কেন খায় না? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ভয়ে খায় না। যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে তোমার নাম উচ্চারণ না হবে, ততক্ষণ বান্দা তোমার ওই অত সুন্দর খাদ্য মুখে দেবে না। তখন আল্লাহ বলেন যে ওর গুনাহগুলোকে মাফ করে দে। যেটা বলছিলাম, যে ব্যক্তিকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে সে এমন কোনো পাপ করেনি, সে ব্যক্তিটা সময়ের পূর্বে ইফতার করেছিল, যার জন্যে তার সঙ্গে এই রকম ব্যবহার করা হচ্ছে। আমার প্রশ্ন, রোজা থাকার পরও যদি কিছুক্ষণ আগে ইফতার করার জন্য যদি এই শাস্তি হয়, আমি আপনি যারা আলসেমি করে, আমি আপনি যারা অলসতা করে রোজা রাখছি না, তাদের সঙ্গে কি ব্যবহার করা হবে, এটাই আপনাকে ভাবতে হবে। রোজা রাখার পরও এটা বলবেন সময় কি? সময় নির্ধারিত সময়, সূর্য ডোবার সাথে সাথে। আজকের যন্ত্রের যুগ, আমি আপনি মনে করলাম যে তাই তো 16 ঘন্টা থেকেছি, 5 মিনিট আগে খেলে আর কি হয়, এইভাবে বাড়িতে ঘরের মধ্যে বসে ইফতার করে 5 মিনিট আগে খেয়ে নিলাম। এটা করো না, 5 মিনিট আগে খেয়ে নিলাম, ব্যাস এটাই। তার মানে কি? এখানে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মানেননি। তাহলে 5 মিনিট 10 মিনিট আগে খেলে আপনার জন্য এই শাস্তি ওয়েট করছে। আর যদি রোজা না রেখে আপনি মারা যান, ইচ্ছাকৃতভাবে অলসতাভাবে যে না রাখেন, সেখানে আপনার কি আযাব হবে আপনাকে বুঝতে হবে। আবার ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। অতএব ও রুবুল ভাই, ও ঘুমুলে হবে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতএব যে ব্যক্তি তোমাদের মধ্যে রমজান মাস পাবে, খালি হয়ে বসেন না, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন অবশ্যই সিয়াম রাখে। এখন সিয়াম রাখার এখানে অর্ডার করেছেন, অবশ্যই রাখে। ফামান কানা মারিজান আও আলা সাফারিন, তারপর আবার আল্লাহ একটু সল করে দিলেন, কি? তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, অসুস্থ থাকে অথবা সফরে থাকে, সেজন্য অন্য কোন মাসে অসুস্থ থেকে যখন সে সুস্থতা লাভ করবে, সফর থেকে সে যখন বাড়িতে ফিরবে, সে যেন তার গণনাটাকে পূর্ণ করে নেয়। যদি 5টা ছেড়ে যায়, 5টা যেন পূর্ণ করে নেয়। এখন অসুস্থ তো অনেক রকম অসুস্থ আছে। আপনি কোন অসুস্থ? দেখা যাচ্ছে মাঠে বিরাট কাজ পড়েছে, এটা যদি আপনি বাহানা করেন, এটা হবে না, এটা অসুস্থ নয়। আপনার সারা বছরই গ্যাসের রোগ আছে, আপনি বলছেন যে গ্যাসের সমস্যা করা যাবে না, ভালোভাবে চিকিৎসা করেন। দরকার হয় ভালো দামি বড়ি খেয়ে, মানে সাহারির আগে খেয়ে আপনাকে থাকতে হবে, সিয়াম আপনাকে থাকতে হবে। বা আরো এমন কোনো দেখাচ্ছি সেগুলো নয়। রোজা ভঙ্গের কারণ সময়ের মধ্যে অন্য একটা কারণ বলে দিই। আপনি সাহারিতে এত খাওয়া খেয়েছেন, ওই রাত্রিরে মাংস দিয়ে ভাত খেয়েছেন, সাহারিতে আবার দেখছেন যে আবার তো তাই, আবার অনেকক্ষণ থাকতে হবে। খাওয়া খেয়ে মোটামুটি সকালে আবার ঘুম থেকে উঠে গাটা পাক দিচ্ছে, কিরকম একটা হচ্ছে, হঠাৎ বলছেন যে মাল এত ঢুকে গেছে, না বাইর করলে থাকা যাবে না। এইভাবে যদি গলার মধ্যে আঙুল করে যদি কিছুটা হালকা করে নেন, আপনার সিয়াম ভেঙে যাবে। সিয়াম ভাঙবে না কখন? আপনি বেশি খাবার খেয়েছেন ঠিক আছে, কিন্তু খাবার পরে যদি এমনি যদি হয়ে যায়, গলা আঙুল দিয়ে এমনি যদি হড়াহড় করে কিছুটা বেরিয়ে যায়, তাতে অসুবিধা নেই। আপনি ইচ্ছাকৃতভাবে যদি বাহির করে দেন, আপনার সিয়াম ভেঙে যাবে। অতএব সাবধান হতে হবে এখানে।
যেটা বলছিলাম। তো অসুস্থ এবং সফরের বিষয়টা আমি আমার পড়ার জীবনে এটা বাস্তবে যখন ভাবতাম যে আল্লাহ এই সফরের জন্য আবার ভাঙতে বলেছে কেন, এটা কেমন একটা জন্য আমার জন্য কেমন একটা লাগতো। কিন্তু পরে যখন যত বয়স হচ্ছে, পরে যখন কলকাতা গল্পটা 2 আসতে করি রমজান মাসে, তখন বুঝেছি যে সফরে সত্যিই কষ্ট। বাড়িতে যদি আপনি কাজও করেন, বাড়ি বসে থাকেন, আনুষঙ্গিক কিছু করেন, যত কষ্ট না সফর করলে তার চেয়ে ঢের বেশি কষ্ট হয়। তারপর সেখানে আরও সমস্যা আছে, আপনার ঠিক সময় সাহারি হয়তো আপনি করতে পারবেন না, ইফতারের ঠিক সময় করা যাবে না, নামাজের মানুষ বিভিন্ন সমস্যা আছে। তো সার্বিকভাবে আল্লাহ লক্ষ্য করে এটাই বলেছেন, যদি কেউ সফর করে, হঠাৎ করে আপনার কলকাতায় কোনো পেশেন্ট, আপনার বাড়ির কেউ অসুস্থ, তো আপনি কলকাতায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আপনি সিয়াম ভেঙে দেন, অসুবিধা নেই। দেখছেন যে কোথায় হাসপাতালে থাকতে হবে, কি করতে হবে না করতে হবে, এরকম অবস্থা ইমার্জেন্সি। দেখেন আল্লাহ আমাদেরকে ফায়সালা করবেন অন্তরকে সামনে রেখে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতকে সামনে রেখে আল্লাহ আমাদেরকে ফায়সালা সব কাজে। আপনি যাই করছেন না কেন, নামাজ পড়ছেন না কেন, রোজা রাখছেন না কেন, যা কিছু করছেন না কেন, নিয়তকে সামনে রেখেই আল্লাহ ফায়সালা করবেন। নিয়তের মধ্যে যদি সামান্যতম তারতম্য থেকে যায়, সমস্যা হয়ে যাবে। ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ সিনার খবর পর্যন্ত রাখেন, নিয়তের খবর আল্লাহ জানেন। অর্থাৎ নিয়তকে সামনে রেখে আপনি ভাবছেন যে সত্যি সত্যি আমি এই কলকাতায় গেলে খুব কষ্ট, তারপরে কি অবস্থায় থাকবো না জানেন, আজকে সিয়াম থাকবো না, থাকেন না। আপনার জন্য আল্লাহ ছাড় দিয়েছেন। বিরাট জ্বর হয়েছে, আপনি কাঁপছেন, আপনি খুব অসুস্থ, আপনি সিয়াম ভেঙে দেন, আল্লাহ আপনাকে রাখতে বলেনি। তাহলে ফামান শাহিদা মিনকুমুস সাফর ওয়ামান কানা মারিজান আও আলা সাফারিন, তাহলে অসুস্থ এবং সফর হালাত যদি আপনার থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে কটা আপনার ভাঙবে সেই কটা রোজা আপনি রমজানের ঈদের পরে গণনাটাকে পূর্ণ করে দেন। তারপরে আল্লাহ বলছেন, দেখেন ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা, আল্লাহ আমাদের জন্য কঠিন করতে চান না, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ আমাদের জন্য সহজ করতে চান। কেন? ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, যাতে আমরা গণনাটাকে পূর্ণ করতে পারি। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে এত সুন্দর হেদায়েত আমাদেরকে দিয়েছেন, এই হেদায়েতের জন্য আল্লাহর তুকাব্বির মানে তাকবীর বয়ান করতে হবে, আল্লাহর বড়ত্ব বয়ান করতে, মহত্ব বর্ণনা করতে হবে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি। তাহলে আমরা আমাদের জন্য রোজা যে ওই থাকবে না যে ব্যক্তি সফর এবং অসুস্থ। যদি এমনভাবে কার রোজা ভেঙে যায়, তাহলে কি করবে, সে পরের মাসে গিয়ে আবার রোজা পূর্ণ করে নেবে। মহিলাদেরকে বলেছিলাম, মহিলাদের যখন হায়াস এবং নেফাস হবে, মানে বাচ্চা প্রসব করার পরে বা মাসের যে সমস্যা, এইগুলো হলে রোজা রাখবে না। যদি বাচ্চা হবার মুখী হয়, দেখা যাচ্ছে 8-9 মাস হয়ে গেছে, এই অবস্থায় সিয়াম থাকলে বাচ্চার কোনো ক্ষতি হতে পারে, বা প্রথম 1-2 মাস হলো বাচ্চা হয়েছে, বাচ্চার যদি সিয়াম থাকেন দুধ কমে যাবে, বাচ্চার অসুবিধা হতে পারে, এমন সময় যদি হয়ে যায় তাহলে আপনি সিয়াম এখন ভঙ্গ করেন, পরে সেটা পূর্ণ করতে হবে। কয়েকটা কারণ আমরা দেখেছি, কয়েকটা হাদিসও বলেছিলাম, কোরআনের আয়াতও আরও কয়েকটা ছিল, যাই হোক সময় শেষ। তবে এতটুকু বলবো, রমজান মাস আমাদের সামনে এসেছে, রমাজানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, উনি বলছেন, যখন রমজান মাস আমাদের সামনে এসে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ আল্লাহ খুলে দেন। জান্নাতের নিয়ামত ইনশাআল্লাহ তাআলা নেক্সট জুম্মায় আলোচনা করা যাবে, জান্নাতের কিছু নিয়ামত সম্পর্কে আলোচনা করব। জান্নাতটা আসলে কি, জান্নাতের মধ্যে আমরা কি পাবো, লিমা আশিতুম, জান্নাত হচ্ছে এমন জায়গা যেখানে আপনার মন যা চাইবে আপনি তাই পাবেন। লাম ইয়াতমিসুহুন্না ইনসু ওয়ালা জান, এমন হুরদেরকে আপনার দেওয়া হবে যে হুরদের কোনো মানুষ এবং জিন তার আগে আপনার আগে কেউ স্পর্শ পর্যন্ত করেনি। সে হচ্ছে জান্নাত। জান্নাতের বর্ণনা শুনলে বলবেন যে দুনিয়ায় যারা ঘোরে, যাদের দিকে আমরা দেখার জন্য রাত দিন রাস্তার ধারে বসে থাকি যুবক ছেলেরা, যাদের জন্য দেখার জন্য বিভিন্ন সময় এখানে ওখানে কাটিয়ে দিই, জান্নাতের হুরিদের কথা শুনলে বলবেন যে কিছুই না। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ তাআলা নেক্সট জুম্মা আলোচনা করা যাবে। যাই হোক, আমরা যে আলোচনাটা শুনলাম, বিশেষ করে রমজান মাস চলছে, আলহামদুলিল্লাহ যেভাবে আমরা 3টে রোজা পার করেছি, আলহামদুলিল্লাহ সত্যি ভালো, আলহামদুলিল্লাহ খুশি সন্তুষ্ট। ঠিক এভাবেই যেন রমজানুল মুবারক মাস, বরকতের মাস, রহমতের মাস, ভাইয়ের মতো ভ্রাতৃত্ববোধ রেখে
সিয়ামটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য রেখে যে গুনাহগুলো মাফ করার মাস, আমাদের পূর্বের গুনার কোনো শেষ নেই। মানুষের হয়তো বড় কথা বলেছি, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে খেয়েছি, মানুষের হয়তো অন্যায়ভাবে মেরেছি, হয়তো আমি কখনো কথা বলেছি, হয়তো জেনা করেছি, হয়তো গান বলেছি, ফিল্ম থেকে অনেক কিছু করেছি। যা কিছু করেছি না কেন, আল্লাহর কাছে বসবেন, আল্লাহর কাছে বসে আল্লাহর কাছে একানিষ্ঠভাবে তওবা করবেন যে আল্লাহ, যে কদিন তুমি হায়াতে রাখো সে কদিন তুমি এইরকমভাবে ইমানের সঙ্গে তুমি আমাকে বাঁচিয়ে রেখো। আমরা সবাই যেন ঠিক একজন মুমিনের মতো দুনিয়ায় যেন জীবনযাপন করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলেন আমিন। ইয়া আল্লাহ, আমরা যারা সিয়াম রাখছি, সিয়াম যেভাবে রাখার কথা হয়তো আমরা সেভাবে রাখতে পারি না, সিয়াম রেখে যেভাবে চলার কথা সেভাবে হয়তো চলতে পারি না। মানুষ, ভুলের ঊর্ধ্বে আমরা নয়, তারপরে অনেক ভুল করে ফেলছে। আমাদের ভুলগুলোকে তুমি না ধরে আমাদের সিয়ামগুলোকে তুমি তোমার দরবারে কবুল করে না, বলুন আমিন। ইয়া আল্লাহ, যারা আজকের সায়েমদেরকে ইফতার করাচ্ছে, অনেক কষ্টের টাকা, এমনি সময় যদি 200 টাকা দেওয়ার কথা, অনেক কষ্ট হয় জানি। আজকে ইফতার দিতে গেলে কয়েক হাজার টাকা খরচ হয়। উদ্দেশ্য হচ্ছে একটাই, যারা ইফতার দেয়, যারা ইফতার করে, ও যতটা নেকি পায়, ইফতার যিনি করান ইনিও অতটা নেকি পাবেন, ওনার নেকি থেকে কোনো নেকি না কেটে। তো সেই নেকির উদ্দেশ্যে আমরা শুধুমাত্র তোমার কাছে নেকির উদ্দেশ্যে মানুষদেরকে ইফতার করাই। আমরা যে ইফতারগুলো করাচ্ছি, আমরা আমাদের ইফতারগুলোকে তুমি তোমার দরবারে কবুল করে না, বলুন আমিন। আল্লাহ, রোজা রেখে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি, যে ইবাদতগুলো করছে না কেন, ইবাদতের মধ্যে অনেক ভুল আছে, সূরা ফাতিহার মধ্যে ভুল আছে। আমাদের ভুলগুলোকে তুমি না ধরে আমাদের ইবাদতগুলোকে তুমি তোমার দরবারে কবুল করে না, বলুন আমিন। বারাকাল্লাহু ফাইন্নাহু সাওয়াদুন কারিমুম মালাকুম বারুফুর।